ঈদ মোবারক একসাথে বলবো বলে শুধু ইনু থাকলে ভালো হতো। তোমাদের সকলকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদুল আজহা মোবারক। আমাকে এই পাঞ্জাবিটা বাঁচিয়ে নিয়েছে, এই পাঞ্জাবিটা এখানে ছিল। সবার জন্য দোয়া করো। আচ্ছা, তোমরা আবার ব্লগে কমেন্ট করবে যে তোমরা কেন শুধু, আর তোমার যারা নেই কেন। কুরবানি নয় শুধু পশুর জবান, জীবন সাজায় রক্ত গোশত কি বাজা কিছু আছে। ঘড়িতে এখন সকাল 5:15 বাজে। দেখতে পাচ্ছ, ভোরের আলো ঠিক বলবো না, একদম কিন্তু সকালই হয়ে গেছে। আজকে আমরা তিনজনে মিলেই একটুখানি রাস্তার দিকে হাঁটে গেলাম, ইচ্ছে করেই বেরিয়েছিলাম। মানে ভোরের দিকটাতে ইচ্ছেও হচ্ছিল, ঘুমও ভেঙে গেছিল। জামানকে বলেই ঘুমিয়েছিলাম যে চলো না একটু ভোরের দিকে বেরোবো, বলমাঠের দিকে যাবো। এখানে দেখো, হাঁটতে হাঁটতে আমরা মাঠে চলে এসেছি। কতদিন পর এই ঘাসের ওপর খালি পায়ে হাঁটছি। এই জিনিসগুলো না আস্তে আস্তে যেন আমরা প্রায় ভুলতেই বসেছি। তাই একদম ইচ্ছে করেই যে এবার থেকে যখন আমরা বাড়ি আসবো, সুযোগ হলে সকালবেলাটা তিনজনে মিলে এরমভাবে হাঁটতে যাব। যাই হোক, আজকে দিয়েই শুরু করলাম। দেখা যাক, যখনই সময় একটু পাবো, সুযোগ হবে, নিশ্চয়ই যাব। একটু ইনায়াকেও নিয়ে এসেছিলাম। ও তো মানে ওর ঘুম ভেঙে গেছিলো, এমন নয় যে ওকে জোরপূর্বক এনেছি। ও কিন্তু আমাদের সাথে ব্যাপারটা ভালোভাবে এনজয় করছিল, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছিল। তখনও না, মানে গ্রামের দিকেও যে মানুষ সকাল সকাল ঘুম থেকে ওঠে, সেই ভুল ধারণাটা আজকে আমার ভেঙে গেল। মানে এখানেও আমি দেখলাম, আমরা যখন হাঁটতে বেরিয়েছি কেউই ঘুম থেকে ওঠেনি, মানে গুটি কয়েক মানুষ ছাড়া। এখানেও যেমন একটা ট্রেন্ড হয়ে গেছে, মানে যেটা আমরা জানি গ্রামে মানুষ একদম ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে, একদমই নয়। 7টা, 7:30, 8টার আগে কেউই মনে হয় ঘুম থেকে ওঠে না, কিছু কিছু সংখ্যক মানুষ ছাড়া। বেশিরভাগ মানুষই লেটে ঘুম থেকে ওঠে। তো এই শান্ত স্নিগ্ধ রাস্তাটা দিয়ে যখন হেঁটে আসছিলাম এবং একটা হালকা মিষ্টি হাওয়া দিচ্ছিল, গরমও ছিল, বেশ ভালোই লাগছিল। এখানে দেখো, ইনু, আমি আর ইনু পাপা জামান মিলে একটু মজা করা, নিজেরা একটুখানি রেস করা, একটু দৌড়াদৌড়ি করছিলাম, কারণ তেমন কেউই ছিল না, আমরা তিনজন ছাড়া। আর আরেকজনকে দেখছিলাম যিনি প্র্যাকটিস করছিলেন। তো বেশ ভালো লাগছিল। চারিদিকটা একদম শান্ত, মানে ফ্রেশ, যে মর্নিং, খুব সুন্দর, মানে ফ্রেশ নিঃশ্বাসটা নিচ্ছিলাম, কি ভালো লাগছিল, তাই না? তো আমরা আবার হেঁটে চলে এসেছি এবার বাড়ি। জামানকে দেখতে পাচ্ছ কতটা ঘেমেছে, গরম কিন্তু ভালোই ছিল সকালবেলাটা। তারপরে যেন মানে একটা বলে না, কারিশমা হয়ে গেল। কি হয়েছে সেটা তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর এখানে দেখো, আসার পরে দেখলাম আব্বা গাছে জল দিচ্ছিল। ইনায়া তো খুব মজা নিয়ে চললো, দাদু আমিও দেবো, আমিও দেবো, আমিও দেবো। তো ও গাছে জল দিচ্ছে, বাচ্চারা গাছে জল দেওয়া, গাছের পরিচর্যা করা, এই জিনিসগুলো বাচ্চাদেরকে শেখালে ওরাও একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকে। এইখানে আসলে কিন্তু ইনায়া একদম স্ক্রিন ফ্রি হয়ে যায়। ও হচ্ছে দাদুর সাথে, দিদির সাথে খুব সুন্দর সময় কাটায়। এবং আমিও ছেড়ে দিই যে যাও দাদুর ঘরে যাও, দাদুর সাথে থাকো, দিদির সাথে থাকো। হ্যাঁ, যতটা সময় আমরা এখানে থাকি, ও কিন্তু বেশিরভাগ সময়টা ও দাদু দিদির সাথেই সময় কাটায়। ওদেরও একটা হয় না, একটা খুব ভালো বন্ডিং তৈরি হবে, খুব ভালো সম্পর্ক তৈরি হবে। বাবা মার সাথে তো রয়েছে, বাট দাদু, দাদি বা দিদি এবং নানু নিন্নির সাথে কিন্তু সম্পর্কটা বাচ্চাদের আরো বেশি হয়। গুড মর্নিং এভরিওয়ান, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। মানে আজকে সকাল সকাল, এত সকাল সকাল ঘুম থেকে উঠে যে কি ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। ঘুম থেকে উঠে আমরা তো দেখলেই হেঁটে চলে এসেছি। এখন এখানটাতে হচ্ছে একটু গরম জল খাচ্ছি, লেবু দিয়ে গরম জল। আর দেখছি হঠাৎ করে, মানে সকালবেলা দেখলাম ভালোই গরম ছিল, গরমের চোটে ইনুও ঘুম থেকে উঠে পড়েছে। এখন দেখছি ঘন কালো মেঘ করে এসেছে, আর বেশ ভালো কিন্তু ঠান্ডা হাওয়াও দিচ্ছে, কি ভালো লাগছে। দেখো, এই হাওয়াটার কাছে কিন্তু যতই এসির হাওয়া থাকুক হয় না, এই হাওয়ার যে একটা শান্তি, ঠান্ডা, অন্য রকমের, মানে এসির হাওয়া এর কাছে কিছুই না। যাই হোক, আজ হলো 27 মে, আজকে বুধবার। ঘড়িতে এখন সময় সকাল 6:30 বাজে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের একটু হাঁটাচলাও হলো, লেবু জল খাওয়া হচ্ছে। এরপরে আস্তে আস্তে দিনটাকে শুরু করি, খুব ভালো লাগছে। ঘড়িতে এখন 8:30 বাজে।
সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর ছিল আজকে, মানে কি বল, মনে পুরো পাহাড়ের ওয়েদার ছিল আজকে। কিন্তু যখন হাঁটতে গেছিলাম এত গরম, এত গরম, মানে গরমের এত গরম পেয়েছে যে 5টার সময় উঠে গেছি। তো যাই হোক, এখন আজকের ব্রেকফাস্ট এখানে রেডি হয়ে গেছে। দেখো এখানে রুটি, এখানে ভেন্ডি আলু ভাজা, এটা খাবো। ইনায়ার কি হয়েছে, যখনই ওয়েদারটা ঠান্ডা হয়েছে ও ছাতু খেয়েছে। ছাতু খেয়ে তারপরে কি একটা খেলো না, ও ডিম সিদ্ধ খেয়েছে। খেয়ে দেখি মায়ের এই কাঁধে আস্তে আস্তে এখানে মাথা দিয়েছে, দিয়ে ঘুমিয়ে পড়েছে। ও এখন ঘরে ঘুমাচ্ছে বিন্দাস। আর এখানটাতে দেখো আম, মানে রুটি আর ভেন্ডি ভাজার থেকে প্রিয় জিনিস হচ্ছে আম। আম মুড়ি খেতে আমি খুব পছন্দ করি। তো যাই হোক, আজকে ব্রেকফাস্ট রুটি ভেন্ডি ভাজা, এদিকে আম। ইনু থাকলে খুব খুশি হয়ে যেত, ওর জন্য রেখে দেবো। এটা খেলেই তখন আরো ঘুম পাবে। সত্যি তাই, ঘুম পেলেও তবু খেতে হবে, আম বলে কথা। ঘড়িতে এখন সকালে 11টা বাজে, ইনায়া স্টিল এখনো ঘুমোচ্ছে। আর হচ্ছে আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে অনেকক্ষণ আগে। আব্বা এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবে, তাই ডাকলো যে একটুখানি তোমাদের সবাইকে একটু দেখাও। এটা কি কচু? মান কচু আব্বা? এটা হলো মানকচু না, তবে মানকচু চেয়ে খেতে ভালো লাগে। কি নাম? মর্তমান কচু। এটা এটা কোথায় হয়েছে? এটা এই হয়েছিল? কচুটার ওজন হবে, চাখাও, দেখো কতটা। চাগাও কাটিয়া চাপাও। পারবো, সব পারি আমি। আন্ডারস্টিমেট করবে না একদম। না, কতটা হবে? ঠিক আছে, আমি জানি না সেটা 8-9 কতটা। কেজি ওজন হবে। 8-9 কেজি? এটা ঠিক কম বড় নাকি? হ্যাঁ হয়ে যাবে 8-9 আর কেজি। কচু তো ভার। হুম, আগের ওই মেয়ের পাকা দেখা হলেই মানকচু আর পোনা। আমাদের দিকে এটা একটা ফেমাস খাবার। মানকচু আর পোনা সম্মানীয় তরকারি। আচ্ছা। তো এখন তো এখন মেয়ে দেবো, তো আর মেয়েরা কোথায়? এখন হচ্ছে সব রেস্টুরেন্টে হয়ে যায় এখন। আর মানে হ্যালো, হ্যাঁ ঠিক আছে, বাস বিয়ে হয়ে গেল। তাই এই কচু রান্না করে খেতে হবে। আজকে হবে নাকি? না আজকে না, কাল হোক পশু হোক হবে। কাল তো ঈদ, কালকে কচু খাবো। তা না হয় পশু হবে। হ্যাঁ, ঈদের দিন কেউ কচু খায়? খুব ভালো মাছ দিয়ে, ডাকাওয়ালা মাছ দিয়ে রান্না করলি হ্যাঁ, তুমি ভালো মাংস লাগবে। খাবা না। হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগে কচু। তারপরে এর মুখ মানে গাল চুলকাবে কিনা এটা? একদম না, চুলকায় না। এ যদি কাঁচা মনে করো আমি খাবো, তা খেতে পারো। হ্যাঁ মা, আসবে আসবে। ও আমি যাব, দেখেছো? ওরে বাবা, আজকে কতক্ষণ ঘুম হলো তোমার? কই কই গোট কই? ওই যে মা, ওই যে আমাদের ওটা কালকে কুরবানি হবে, বুঝতে পেরেছো? কালকে তো ঈদ। তুমি তো ওই ঈদটা দেখেছো, কুরবানি ঈদ তোমার মনে থাকবে না মা? গত বছরেরটা তোমার। ওকে আজকে একটু খেতে দিতে হবে, একটু আদর করতে হবে। হ্যাঁ, তুমি একটু আদর করে দেবে, ঠিক আছে? এই দেখো পাতা খাচ্ছ, তুমি খাওয়াবে? যাও দাদুর কাছে যাও, যাও পাতা খাওয়াও। খাও। খাওয়াও, কিচ্ছু করবে না মা, খাইয়ে দাও। দাও, দেখেছো কি সুন্দর করে খাচ্ছে। ওরে বাবা, ইনুর কাছ থেকে খেয়েছে, আস্তে আস্তে খাচ্ছে। ও তাই জন্য বলছে মা আমিও পাতা খাবো। ও তো বুঝতে পারছে না, ও দেখছে ছাগল পাতা খাচ্ছে, তাই বলছে মা আমি পাতা খাবো। সকালবেলা বলছে যে মা ওরম কথা বলতে নেই, বলছে আমি ওই গাছ খাবো, পাতা খাবো। ধরে থাকো, এই যে ধরে থাকো, ধরে থাকো, ও নিজে নিজে খাবে। দেখো, কিচ্ছু করবে না। দেখেছো খাচ্ছে। ওরে বাবা, খাওয়াও মা, খাওয়াও। ও খিদে পেয়েছে, এই খা। বলো খাও, খেতে হয়। হ্যাঁ, ইনু তো একবার খাইয়েছে, বাট ইনুর হয়নি, বলছে আরেকটু খাওয়াবে। তাই আব্বা আবার কাঁঠালের পাতা কেটে এনে দিয়েছে। দাও, ধরো একটা একটা করে দাও, নইলে মা ওরা একসাথে পুরো ফিনিশ করে দেবে। ধরো, এখানে ধরো। দেখেছো 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 দেখেছো? আচ্ছা ধরো, তুমি ধরো মা, তুমি ধরো। হ্যাঁ, আজকে সকালবেলা বলছে মা আমি পাতা খাবো, আমি গাছ খাবো। তার মানে ও ছাগলদেরকে দেখেছে তো পাতা খেতে, ও ভাবছে এটা আমাদেরও খাওয়া যায়। আম্মা এবার একে, ইনু তো খাইয়ে দিল পেট ভরিয়ে, এবার এটাকে স্নান করিয়ে দেবে। আজকেই করে দেবেন, কালকে আর করাবেন না? কালকে করে না, তাহলে কালকে করো। কালকে, আজকে আর করাতে হবে না। কালকে সকাল, গরমকাল তো, আমার বাবাকে যেমন দেখেছি আমি কুরবানির দিন সকালবেলা করিয়ে দেয়, সকালবেলা। তাহলে কালকে করিয়ে দেবেন, আজকে আর করাবেন না। কালকে করো। কালকে সকালে করিয়ে দেবেন। ইনু এখন পেট ভরে খাই দিয়েছে। আবার কিছু খেতে দিতে হয় না? না, কুরবানির সকাল থেকে কিছু খেতে দেয় না। কিছু খেতে দেয় না। সকালবেলা তুমি বলি ভিতরে থাকবে না, সকালবেলা 8টার নামাজের পর দেবো না, 8টায় নামাজ। 8টায় নামাজ। আর কুরবানির নামাজটা তাড়াতাড়ি হয়। অন্য জায়গায় তো 6টায় নামাজ হয়। হ্যাঁ হয়তো, ওরমই 8টার আগে আর এখন হয় না কোথাও। গুলন ধরে যায়।
এবার এখানেই দেবে, তাব্বু আছে তো, তো বাবা বললো যে এখানেই দেবে, এমনি দেয় গ্রামের বাড়িতে। তারপর আগের বার ইনু ছিল না, চাচলে দিয়েছিল। ওটা আর খাবে না মা। আমাদের ওই বাড়িতে তো এখন দিতে সুবিধা, অনেক জায়গা তো, অসুবিধা তো কিছু নেই, অনেক জায়গা। বাইরে ভিতরে প্রচুর জায়গা। এবার গ্রামের বাড়ি দিলে নিয়ে আসাটা একটু মুশকিল হয়ে যায়। আর এখানে আব্বা দেখো বাগান পরিচর্যায় ব্যস্ত হয়ে গেছে। সকালবেলা তো এমনি জল দিয়েছিল গাছে, আর এখন এই এই পাইপটা সে বারাসাত থেকে কিনেছিলাম, এটাই তো সেটা। হ্যাঁ মা, তুমি দেবে? দাদুকে বলো দাদু আমাকে দিতে দেবে। যাও ধরো পাইপটা ধরো, যাও। এটা সেই ওই ব্রিজের নিচের ওখান যে দোকান, ওই দোকান থেকে কেনা ছিল, দেখেছো? পাচ্ছো? হ্যাঁ ঠিক আছে না, ও একটু সময় কাটাক। ভালো মা, মজা হচ্ছে। এখন যদি বলা যায় মামা তুমি এই পানিটা দিয়ে ভিজতে পারো, আর খুশির ঠিকানা নেই। কে পায় ইনায়াকে। কোন ফুল ফুটেছে আব্বা বললেন? টাইম ফুল আবার কোনটা? টাইম ফুল তোমরা দেখেছো? আমি জানি না, আজকে প্রথম আমি শুনলাম টাইম ফুল। এই যে এইগুলো পিঙ্ক, রেড, ঘাস ফুল এটাকে বলে। দিনের বেলা ফোটে, আবার সন্ধ্যের পরে পরে ওটা নিভিয়ে যায়। হ্যাঁ, তো এটা ঘাস ফুল না, এটা টাইম ফুল। ও ঘাস ফুল আলাদা। ও এই ফুলটা দেখো কত সুন্দর হয়েছে। জবাগুলো খুব সুন্দর। সকালবেলা দেখলাম নেতানো ছিল, আবার দেখছি এখন সুন্দর ফুটে গেছে। মাম্মা এটা কি ফুল? মামা ওখানে পা দেয় না মা, ওখানে গাছ। মামা এটা কি ফুল? আমার কথা শোনো, এটা কি ফুল? আগে বলো বলো বলো, তোমাকে আমি সকালে বলেছি। কোথায় যাচ্ছিস? না মা এদিক ওদিক যেও না মা, কোথায় কি পোকা থাকবে গরমকালে, কোথায় যাচ্ছ তুমি আমাকে বলো। না মা ওইদিকে যাওয়া যাবে না এখন, দেখেছো কত দোলনা, এখন যাওয়া যাবে না। দোলনা খারাপ হয়ে গেছে, দোলনা ছিঁড়ে গেছে, সাপ ছিল ওইদিকে মা, চলো। দোলনা ছিঁড়ে গেছে। দাদুকে বলো আমি পানি দেবো, পাইপটা তুমি নাও। ওই দাঁড়াও, আমাদের এই গাছের কাঁঠালগুলোকে দেখো, ইনুর আর মারিয়ামের জন্য আব্বা কাটলোই না। ওরা যখন ছোট ছিল তখন থেকে এসে ওরা হাত দিত বলে এইগুলোকে আর কাটেই নি। আব্বা বলছে এগুলো থাক, এগুলো কাঁঠাল হবে, নইলে আব্বার এগুলো কবে কেটে বিক্রি করে দেওয়া হয়ে যেত। কোনটাতে যাবে? দাও এবার। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, হাতে লাগবে কিন্তু। দেখেছো কাঁঠালের গায়ে কাটা। কাঁঠাল হচ্ছে পছন্দের ফল আয়ানের। আয়ান কাঁঠাল খেতে। হ্যাঁ কোথায় যাবে? মুখে কিছু বলো না কেন? চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। তো ইনুর অবস্থা হচ্ছে এরকম। গুড আফটারনুন এভরিওয়ান। স্নান করে এলাম। ইনায়াতকে তো অনেকক্ষণ আগে করে দিয়েছি, ওকে খাইয়েও দিয়েছি। আমি না রিসেন্টলি এই টোনারটা ইউজ করছি প্লামের, আমার না বেশ ভালো লাগছে, ভীষণ রিফ্রেশিং। এটা হচ্ছে ওই রোজ টোনারই প্লামের, মানে তোমার উইথ হাইরোনরিক অ্যাসিড আছে। মানে যখন স্নান করে এসে এই টোনারটা স্কিনের ওপরে অ্যাপ্লাই করি না, যেন একদম ফ্রেশ লাগে। তো আমি লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দেবো। তোমরা সবসময় বলো যে তোমার স্কিন কেয়ার রুটিন শেয়ার করো, স্কিন কেয়ার রুটিন শেয়ার করো, তো এটা আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। এই গরমে প্রচণ্ড রিফ্রেশিং। আমি এক একটা সময় এক এক টাইপের প্রোডাক্ট ইউজ করি, বা যখন যেটা করি কম বেশি তোমাদেরকে দেখিয়ে দিই। রিসেন্টলি আমার দেখো আমার এটা শেষ হয়ে গেছে, এতটা শেষ হয়ে গেছে, তারপর আমি তোমাদেরকে অনেস্ট রিভিউটা দিলাম, বেশ ভালো। আর জানো তো আজকে মানে আমার সাথে যে কি হচ্ছে জানি না, তোমাদের সাথে এরকম ঘটছে কি ঘটছে না, আমাদের মানে আমার মনে হচ্ছে এখানটাতে কিছু কি হচ্ছে কি ঘটছে কি জানি না। মানে আমাকে একটা নোটবুক আর একটা পেন সবসময় ক্যারি করতে হবে। জামানের সেই ঈদের সময় সাদা যে পাঞ্জাবিটা নিয়েছিলাম, এবার ও আমাকে কনফিডেন্টলি বললো বারাসাতে থেকে যে ওটা বাড়িতে আছে। এবার আমি তবু আর একবার আলমারিতে খুঁজলাম, মানে ওর যেখানে জামা কাপড় থাকে, তো সেইখানটাতে আমি পেলাম না। তারপরে আমি এখানে মনে মনে খুঁজছি, বুঝলে, যেমন ওরকম ভুলটা শুধু আমার একার হয়নি, মনে মনে আমি এখানে খুঁজছি, পাচ্ছি না। তারপরে হঠাৎ করে মনে পড়লো যে আমি ঈদের পরে তো নিয়ে গেছিলাম, ঈদের পরে যে মা এসেছিল, চুপ করো, মা এসেছিল, আমি তো ওই কিনে দেবো একটা সাদা পাঞ্জাবি। তারপরে যে মা এসেছিল, মা আমার সাদা চুড়িদার আর তোমার সাদা পাঞ্জাবিটা ধুয়ে দিয়েছিল। কালকে আমি লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরে নামাজ পড়তে যাব, এটা তোমার শাস্তি। জীবনেও পারবে না। বেশ হয়েছে, ভালো হয়েছে। তো যাই হোক, আমি ওটা হচ্ছে মাই ভাঁজ করে শোকেসে রেখে দিয়েছিল। তুমি বলো এরকম ভুল হয়
এখনো না, দাঁড়া আমি বলি, বাড়িতে আছি, আসতে বলতে হবে। সেটা হচ্ছে এখন আমাদের জামাই আসা বাকি। জামাই আসলে শাশুড়ির অবস্থা কি হবে? চুপ করো, ফালতু বক। ও ভাববে হয়তো যে মাংস আনা আছে বা মাংস রান্না আছে, জামাইকে যখন ভাত দেবে তখন দেখবে যে মাংস আনাও নেই, মাংস রান্নাও নেই। আচ্ছা, যখন ভালো কাজগুলো করি তখন না, সুনামটা তো করো না, কেন সুনাম এরম করি না? ভাবে করো না, না, এরম ভাবে করো কেন না, সুনাম করি না? এরম ভাবে করো না। আমি যত সবসময় তো সুনাম করি। যতটা তুমি ভালোভাবে, রূপে গুণে কি লক্ষ্মী। না সেটা আমি বলছি না, মানে এখানে যেমন তুমি একদম মানে বদনামটা করলে, কিন্তু এতটা মানে ডেফিনেশন দিয়ে এই যে সুনামটা দেখো মায়ের করো। বদনাম করেছে আর ইনু আমাকে মারছে। আমাকে বকেছে মা, পাপা সত্যি বকেছে মা, বিশ্বাস করো। এই না না না, বকিনি 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 বকিনি, না না বকিনি। শোনো না, একটা সাদা পাঞ্জাবি আজকে কিনে নেবো, ঠিক আছে? ঠিক আছে, আমার কাছে টাকা পয়সা নেই, আমি দেবো কিনে, চলো। আমি কোথায় পাবো? আমি দেবো কিনে, চলো। আজকে দুপুরের রান্না হচ্ছে গিয়ে নিরামিষই, আজকে সত্যি আজকে নিরামিষ। এখানটাতে হচ্ছে ভাত, এটা কি ইনুর থালা নাকি আম্মা? ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কুমড়ো ফুলের বড়া, মামারে আসতে তারা ও যে গাড়িটা নিয়ে করছে, আর এদিকে হচ্ছে কুমড়োর ছক্কা, তাই তো, ছোলা পুঁই শাক দিয়ে, এটা আমার খুব ফেভারিট সবজি। আর এই, বন্ধ করো, মা একটু ব্লক করছে না। কুমড়ো ছোলা পুঁই শাক দিয়ে একটা সবজি, আর এটা হচ্ছে শাক আর কলা, নিরামিষ। এটা হচ্ছে আজকে আমাদের আজকে পুরোপুরি নিরামিষ, কালকে মাংস খাবো, আজকে পুরোই নিরামিষ। কোথায় এসছিস? মাথা গরম হয়ে গেছে। কেন মাথা বকেছো? গরম হয়ে গেছে। আচ্ছা আমি বকবো না, আমি বকিনি। আমি খুব দুঃখিত যে আমি ইনুর উপরে একটু জোর এটা গলায় এটা কথা বড়া বলেছি। পকোড়া দেয়, পকোড়া পকোড়া পকোড়া, ওটা পকোড়া রে। খেয়ে দেয়। এসো আমার কাছে বসো, এখানে বসো, বসবে? কি রাগ হয়ে গেল? ওই যে দাদু ডাকছে, যে দাদু, দাদু কি দেখছে ফোনে, দেখে যা। এত রাগ কেন হয়? এই কোদিকে রেখে আসি, এই ওকে রেখে আসবো, যাও রেখে এসো। বলে না, রেখে আসবো। না না দুষ্টু করছে, যাই যা, এই ধর ধর লাঠি দাও তো, রেখে আসি। না না, কোথায় রেখে আসবি ইনু? ইনু ভালো মেয়ে তো। যাবো, ধরি একটু ধরি ধরি, আসছে দেখো। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে এখন সন্ধ্যে 4:30 বাজে। ইনায়া না ঘুমোচ্ছে, তাই একটু আস্তে আস্তে কথা বলছি। আমি এখন যাব ইনায়ের জন্য কিছু স্ন্যাক্স বানাতে। আজকে দুপুরবেলা খাবারটা অনেক আগে খেয়ে নিয়েছে, আমি জানি উঠে ও খিদে পাবে, ও বলবে মা কিছু খাবো, তাই জন্য ওর জন্য একটু ভালো কিছু বানাই। চলো, মানে খুব সহজে সিম্পলভাবেই বানাবো, কিন্তু ওর খুব ভালো লাগবে। রান্নাঘরে চলে এসেছি, এখন ওই যে একটুখানি চিকেনের একটা টিকিয়া বানাচ্ছি। দেখো ওই কটা হয়েছে, এখন এইগুলো দেবো। ইনু ঘুম থেকে উঠে ওইদিকে ফল খাচ্ছে। এরপরে কি খাবে? টিকিয়া খাবে, চিকেন টিকিয়া, তাই তো? তাই তো মা, তোমার পছন্দ চিকেন টিকিয়া? এই টিকিয়াটা ইনু ফার্স্ট টাইম খাবে, আজকে একটু অন্যরকম ভাবে বানাচ্ছি, তো ইনু প্রথমবারের জন্য এটা খাবে। এর মধ্যে আমি অনেক কি কি সরঞ্জাম দিয়েছি, প্রপার রেসিপিটা আমার ফেসবুক পেজে পেয়ে যাবে। যারা আমাকে ফেসবুকে ফলো করো তারা তো দেখতে পাবেই, আর যারা করো না তাদেরকে বলছি, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে কোললাইভ, KOLLIVE। তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, একদম চটজলদি। আমি বলবো, যদি তোমার কাছে 2 টুকরো চিকেন থাকে, তুমি একদম বাড়িতে 10 মিনিটে এরকম বাচ্চাকে বলো বা নিজেদের স্ন্যাক্স এর জন্য বলো, সুন্দর একটা চিকেন টিকিয়া কাবাব বানিয়ে নিতে পারো। রেডি তো হয়ে গেছে আমার। এইখানটাতে দেখো একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি লেবু, শসা, পেঁয়াজ। ইনু টেস্ট করো, দাদু তুমি টেস্ট করো। টেস্ট করো কেমন লাগে দেখো। আমি টেস্ট টেস্ট করব। আমি তো বানালাম মা, আমি টেস্ট করলে হয়? সস দিয়ে। আচ্ছা আচ্ছা, তাই তো সব জানি না তো। খুব দারুণ। তুমি খাও মা। তুমি একটু দেখো। আচ্ছা না দেখি, আচ্ছা আমি ঠান্ডা। কেমন হয়েছে আব্বা? ভালো। আম্মা? শর্ট টাইমে তো এটা ভালো জিনিস। হ্যাঁ, একদম চটজলদি হয়ে যাবে। 10 মিনিট হাতে সময় থাকলেই কিন্তু হয়ে যাবে। 10 মিনিটে একটা বাড়িতে গেস্ট আসলেও বা নিজেরাও একটু চুটুর পুটুর খেতে ইচ্ছে করছে, করে খেয়ে যেতে পারবে, তাই না মা? আর ইনুর মতো বেবি যাদের বাড়িতে আছে তারা তো একদম এটাকে অনায়াসেই বানিয়ে দিতে পারো, তাই তো? কম খরচে হয়ে যায়, কম খরচ এবং হেলদি। এটা তোমরা বাটার দিয়েও ফ্রাই করতে পারো। আমার বাড়িতে বাটার ছিল না বলে আমি একটু তেল দিয়ে করেছি, বাট বাটার দিয়ে করলে টেস্টটা আরো ভালো হবে। ওরে বাবা, এখন টাইম নেই কথা বলার মতো। আচ্ছা। ঘড়িতে এখন রাত্রি 9টা বাজে। আমরা ভেবেছিলাম একটুখানি বেরোবো, বেরোনো তো হলোই না। এদিকে ঝড় বৃষ্টি শুরু হলো, বৃষ্টি খুব বেশি হয়নি, বাট ঝড় শুরু হলো, ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেল। আর এই যে দেখো, এখন আমি কি করব 1 কাপ করে চা নিয়ে বসেছি, এত সুন্দর ওয়েদার। অনেকদিন পর দুধ চা খাচ্ছি, কিন্তু মনে হচ্ছে পুরো মানে এখানে ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডা পড়ে গেছে।
ও বাবা, ওটা পাপার রে। ওটা কার মা? হ্যাঁ, তাহলে তুমি কেন খাচ্ছ? বলে সরি। এটা আচ্ছা, ওটা তো একবার দাও, একবার আচ্ছা দাও। দেবো দেবো, বা ঠান্ডা হোক, গরম আছে তোমার, ঠান্ডা হোক, আমি নিশ্চয়ই দেবো। ভালো নিচ্ছে চাটা। এলাচ দিয়ে করেছি, মারাত্মক। কেউ তো খাবার মতো খায় না দুধ চা, আমরাও খাই না, বাট আজকে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে না, মনে হলো যে এক কাপ চা করে খাই। আর সময়ও তো নেই, মানে মানে কি করব, মানে বাইরেও বেরোইনি, বাইরেও বেরোনি, এত সুন্দর ওয়েদার, এই এত সুন্দর পরিবেশ, এই পরিবেশটাকে এনজয় করতে গেলে হাতে এক কাপ চা তো লাগবে। যারা চা খোর বা চা প্রেমী আমার মতো, তাদের তো এক কাপ করে চা লাগবেই। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, মানে ঈদের দিন সকালবেলা। এখন ঘড়িতে বাজে 8:45। এখানটাতে হচ্ছে 8টার সময় ঈদের নামাজ। তোমরা অলরেডি হয়তো শুনতে পাচ্ছ মসজিদ থেকে। ঈদ মোবারক একসাথে বলবো বলে, শুধু ইনু থাকলে ভালো হতো। তোমাদের সকলকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদুল আজহা মোবারক। তো যাই হোক, ও আব্বা তো চলে গেছে, আর ও স্নান করে রেডি হয়ে নিয়েছে একদম। ত্যাগের মহিমা নিয়ে এলো কুরবান। আমাকে এই পাঞ্জাবিটা বাঁচিয়ে নিয়েছে, এই পাঞ্জাবিটা এখানে ছিল। যাই হোক, অবশ্যই এই পাঞ্জাবিটা কোনদিন পরিও নি। হ্যাঁ এটা পরেও একদম নতুন ছিল। সবার জন্য দোয়া করো। আচ্ছা, তোমরা আবার ব্লগে কমেন্ট করবে যে তোমরা কেন শুধু, আর তোমার যারা নেই কেন, হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ না বা সাইড থেকে কিছু। তো ওরা হচ্ছে গিয়ে এবার চলে গেছে মানে নানির বাড়িতে, ওইখানটাতে ঈদ করছে। তো যাই হোক, আমরাও একবার করেছিলাম, বলো, কুরবানি করেছিলাম, এই ঈদুল আজহাই করেছিলাম, রোজারি ঈদুল ফিতর তো করিনি না, একবারও করা হয়নি। তো ওরা চলে গেছে হচ্ছে গিয়ে মানে আপারা গেছে বাপের বাড়িতে। তো যাই হোক, জামান রেডি হয়ে নিয়েছে, জামান যাচ্ছে, বেশ ভালো লাগছে। ঈদের দিনে সকালটা খুব, ইনু এখনো ঘুমোচ্ছে, ও উঠলে ওকে স্নান করাবো, আমিও স্নান করবো। আগে এটা কি হতো, যখন ইনু হয়নি আমিও সকালবেলা একদম স্নান করে নিতাম, বাট এই যে ইনুর জন্য আমার এখন এই জিনিসটা, এখন এরকম উল্টে পাল্টে ঘুমাচ্ছে। আবার যখন আর একটু বড় হয়ে যাবে তখন হয়তো পারবো। কুরবানি হলো ত্যাগ ইসমাইলের, আদর্শ চেতনা ইব্রাহিমের, প্রতিটি পশমে তার চলো আসছি। ঈদ মোবারক। দোয়া করো আমার জন্য। তুমি করবে, তুমি আমি তো নামাজ করবো। পড়তে যাচ্ছ। পুকুরিটাকে একটু বলে যাও। মা, ওই মা, আমি নামাজ পড়তে যাচ্ছি মা। দেখো মায়ের কোনো, বড় মাকে বলে যাও। মা ঠিক আছে, তুমি ঘুমাও, তাহলে এসে কথা বলবো। আমার সাথে আম্মা, আম্মা, কুরবানি এলো রে কুরবান। কুরবানি নয় শুধু পশুর জবাই, তাকওয়ার নূরে যেন জীবন সাজায়। রক্ত গোশত কি বাজা কিছু আছে, ছিল শুনো ভাই রবের কাছে। মনের নিয়তে শুধু দেখেন মহান, ত্যাগের মহিমা নিয়ে এলো কুরবান। কুরবানি 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 এলো রে কুরবান।